দর্শক, খানিক সময় আগেই কিন্তু রাজধানী সহ সারা দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে এবং ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন আসলে সড়কে কিন্তু মানুষের মধ্যে যে ছুটোছুটি সেটি শুরু হয়েছে। মানুষের মধ্যে কিন্তু আসলে ঠিক এই মুহূর্তে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আপনারা জানেন এরই মধ্যে কিন্তু আসলে সারা দেশ কাঁপানো একটি ভয়াবহ ভূমিকম্পনের ফলে কিন্তু আসলে সড়কে মানুষজন ছুটে এসেছেন এবং ভবন ছেড়ে আসলে আতঙ্কে কিন্তু মানুষজন ঠিক এই মুহূর্তে দেখছেন রাস্তায় নেমে এসেছেন। খানিক সময় আগেই যারা আসলে বাসাবাড়ি সহ বিভিন্ন জায়গায় অবস্থান করছিলেন তারা কিন্তু আসলে এই ভূমিকম্প তাদের মধ্যে অনুভূত হয়েছে এবং এরই মধ্যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ তাদের যে আতঙ্কের বিষয়টি সেটি কিন্তু আসলে তারা তুলে ধরছেন এবং যেমনটা আসলে বলছিলাম যে ভয়াবহ একটি ভূমিকম্প হয়েছে যেটি আসলে অনুমান করা যাচ্ছিল। ঠিক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মানুষজন কিন্তু আসলে সড়কে নেমে এসেছেন এবং বাসার ভবন ছেড়ে কিন্তু আসলে রীতিমতো আটকে উঠেছেন। অল্প সময়ের এই ভূমিকম্প কিন্তু আসলে রাজধানী সহ সারা দেশে কাঁপিয়ে তুলেছে। এরই মধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মাধ্যমে বিষয়টি দেখেছেন, ব্যাপকভাবে ছড়িয়েছে। মানুষজন কিন্তু আসলে সেই আতঙ্কে কিন্তু সড়কে নেমে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা আসলে ঠিক বাসা বাড়িতে অবস্থান করছিলেন খানিক সময় আগেই, যারা দাঁড়িয়েছিলেন ভবনের ভেতরে অবস্থান করছিলেন, সড়কে দাঁড়িয়েছিলেন, তাদের মধ্যে কিন্তু আসলে একরকম কাঁপুনি উঠে গিয়েছিল এই ভূমিকম্পনের ফলে। একই সাথে আসলে রাজধানীর যেসব বহুতল ভবন রয়েছে সেসব ভবন কাঁপানো এই ভূমিকম্প কিন্তু অল্প সময়ের মধ্যে মানুষের মধ্যে বড় ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে। দেখতে পাচ্ছেন আসলে মানুষজন সড়কে নেমে এসেছেন এই মুহূর্তে। দর্শক, ঠিক এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি গুলশান বাড়িধারা এলাকা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে যারা বাসা বাড়ি কিংবা ভবনে অবস্থান করছিলেন তারা নেমে এসে কিন্তু আসলে সড়কে রীতিমতো মানুষজন দোয়া দরুদ এবং কালিমা পড়তে শুরু করেছেন। এখনো কিন্তু আসলে মানুষের মধ্যে যে আতঙ্ক সেটি বিরাজ করছে এবং প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু আমরা দেখছি যে বাসাবাড়ির যে ভবন রয়েছে, বহুতল ভবন, সেগুলো ছেড়ে কিন্তু মানুষজন সড়কে এসে দাঁড়িয়েছেন। দেখতে পাচ্ছেন আপনারা অল্প সময় আগেই কিন্তু আসলে ভূমিকম্প। তবে এই ভূমিকম্পে আসলে বাংলাদেশে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি এখনও নিশ্চিত করে বলা না গেলেও ভূমিকম্পের যে উৎপত্তি স্থল কিংবা আসলে ভূমিকম্পের মাত্রা সেটি এখনও জানা না গেলেও আঁচ করতে পারা যাচ্ছে যে এটি ভয়াবহ একটি ভূমিকম্প হয়েছে। আসলে এই আতঙ্ক কিন্তু মানুষের মধ্যে ঠিক এই মুহূর্তে ব্যাপকভাবে ছড়িয়েছে এবং তারা কিন্তু বাসা বাড়ি ছেড়ে, বাসার ছাদ ছেড়ে কিন্তু তারা সড়কে এসে দাঁড়িয়েছেন এবং আসলে তাদের মধ্যে যে আতঙ্ক, অল্প সময়ের মধ্যে যে ছুটি সেটি কিন্তু আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। মানুষজন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমনটি বলছেন যে আসলে স্মরণকালে তারা এরকম ভূমিকম্প আর আঁচ করতে পারেননি। অল্প সময় আগে কিন্তু আসলে এই ঘটনাটি ঘটেছে এবং রীতিমতো কেঁপে উঠেছিল রাজধানীর যে বহুতল ভবন যেগুলো রয়েছে সেসব ভবনে কিন্তু আসলে যারা অবস্থান করছিলেন তারা কিন্তু আসলে এই ভূমিকম্প টের পেয়েছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আপনার এলাকার খবর জানাতে পারেন। যেমনটি আসলে আপনাদের বলছিলাম যে 10 থেকে 15 মিনিট আগে কিন্তু আসলে এই ভয়াবহ ভূমিকম্পটি হয়েছে এবং এই ভূমিকম্প আসলে শুধুমাত্র রাজধানী নয়, রাজধানী ছাড়িয়ে কিন্তু আসলে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এর প্রভাব মানুষজন লক্ষ্য করেছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু মানুষজন সেটি আসলে উল্লেখ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা স্ট্যাটাসের মাধ্যমে আসলে এই ভূমিকম্পের ভয়াবহতা তুলে ধরছেন। তবে যারা আসলে ঠিক বাসাবাড়ি কিংবা বহুতল ভবনে যারা অবস্থান করছিলেন তারা কিন্তু আসলে এটি টের পেয়েছেন যে স্বল্প সময়ের ভূমিকম্পের মাত্রা এবং এই ভূমিকম্পের ফলে আসলে যারা সড়কে কিংবা রাস্তায় কর্মজীবী মানুষজন যারা ছিলেন তারাও কিন্তু আসলে রীতিমতো আটকে উঠেছেন এবং যেমনটা আসলে মানুষজন বলছিলেন যে অল্প সময়ের মধ্যে আসলে এই ভূমিকম্প কিন্তু বড় ধরনের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আচ্ছা একটু কথা বলি, ভূমিকম্প হয়েছে টের পাইছেন মাত্র? অনেক ছোট ভূমিকম্প হয়েছে। কেমন হয়েছে বলেন তো একটু? হয়েছে মানে রড গুলা শুদ্ধ কাঁপছে, আমি তো হইতেই যাইতে গেছিলাম, গাড়ি শুদ্ধ তরতরায় কাঁপতেছে। আপনি কোথায় ছিলেন? এইখানেই। পরে কি দেখলেন? মানুষজন বের হয়ে আসছে বাসা বন্ধ থেকে? মানুষ গর্তনে বাইরে হয়ে গেছে, এই বিল্ডিং গুলা কাঁপতেছে, গাড়ি কাঁপতেছে, যারা খারাপ রয়েছে এরাই পয়লা যান দশা। মানুষজন বলতেছে এর আগে এরকম ভূমিকম্প দেখেন না, আপনি কি দেখছেন কিনা? ভূমিকম্প আর কখনো আমি দিশেই পাইনি, এতটুকু বয়স হয়েছে ভূমিকম্প, কিন্তু এত হেভি ভূমিকম্প আর কখনো হয়নি। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ পাক কি করতে পারে দেন, মানুষ তারপরও সতর্ক হয় না, কখন মানুষের মৃত্যু হয়ে যাবে। দর্শক শুনছিলাম আসলে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন। আচ্ছা আন্টি, আপনি ভূমিকম্প হয়েছে টের পাইছেন মাত্র? একটা ভূমিকম্প হয়েছে, কেমন কেমন ছিল ভূমিকম্পটা একটু বলেন তো। মানে কি আপনার কি মনে হয় এরকম ভূমিকম্প আগে দেখছেন আপনি? আগে তো শোয়ার থাকছি, কাজ করছি, এত বড় না, আজকাল দেখলাম। ওরে মা, আপনি কোথায় ছিলেন একটু বলেন তো। আসছে না গলিটা না, মানে এখানে ওই বিল্ডিংটা আছে না ব্রিজখানে, ওই বিল্ডিংটা দেখো আমি এখানে এক হাত কাজ করে দিল, একটু ঢপ করলে বহাই দিল। আমি তো ওইছে কাম বেটার লোক এন্টারে বেটার মনে পাওয়া পাচ্ছে ওই জমি জমি দিচ্ছি কইতে মনে করি বিল্ডিংটা করে আগে হলো আগে ঢপ করে বহাই দিল। আচ্ছা কাকা বলেন তো কেমন ছিল, কেমন দেখছেন ভূমিকম্পটা একটু বলেন তো। অনেক ভয়াবহ হয়েছে ভূমিকম্পটা। আপনি কোথায় ছিলেন তখন? দোকানে ছিলাম, এটা আমার লড়াচড়া দিচ্ছে, খাম্বা টাম্বা অনেক লড়া দিচ্ছে, অনেক ভয়াবহ। মানুষজন ছিল, তারা কি বের হয়ে আসছে? সবাই ধরে বেরিয়েছে, এই বিল্ডিং এ তো সব মানুষ ধরে নামছে। মানুষের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়েছে? হ্যাঁ ছিল, কান্নাকাটি লাগাচ্ছে। আপনার জীবনে এরকম ভূমিকম্প আগে দেখছেন? আর দেখি। আপনি বলেন তো একটু কেমন ছিল ভূমিকম্পটা? মনে হয়েছে শব্দ হাতে কামানি, মনে হয়েছে কোনো জায়গায় কোনো গন্ডগোল লেগে গেছে, এরকম মনে হচ্ছে। আপনার জীবনে এরকম ভূমিকম্প দেখছেন আগে? এরকম হঠাৎ এরকম দেখি না। আপনি কোথায় ছিলেন? আমি আসছিলাম ওই দোকানে কোনায়, বিল্ডিং এর ওই কোনায়। পরে কেমন দেখলেন? দেখলাম মানে আতঙ্কিত হয়ে গেছিলাম হঠাৎ। দর্শক প্রত্যক্ষদর্শী যারা ছিলেন আসলে এই সময়ে যারা বাইরে কিংবা বাসভবনে অবস্থান করছিলেন, তাদের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করছিলাম যে ভূমিকম্পের ভয়াবহতা আসলে অল্প সময়ের মধ্যে যে ভূমিকম্প ছড়িয়েছে সেটির আপডেট আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। অল্প সময়ের মধ্যে আপনারা দেখেছেন যে একটি ভয়াবহ ভূমিকম্পের ফলে কিন্তু আসলে সারা দেশ কাঁপিয়ে তুলেছেন এবং মানুষের মধ্যে যে আতঙ্ক সেটি এখনো বিরাজ করছে। বলেন তো, এটাই বলেন আল্লাহ রহমত করছে, এটাই বলেন। মানে এত বড় জাকির মাঝে আল্লাহ বাঁচায় রাখবো, এটা আল্লাহ শুক্রিয়া। এরকম জাকির মাঝে থাকার কথা না কোনো কিছু, সত্য কথা। এরকম জাকির মধ্যে কোনো কিছু থাকার কথা না। অনেক বেশি ঝাঁকি ছিল। হ্যাঁ অনেক বড় জাকি, এত বড় জাকি মানে মনে হয়েছে যখন কেনা ধাক্কা আমি আর ফেলাই দিতে এরকম মনে হয়েছে। তখন মনে করেন এই যে আতঙ্কিত হয়ে সবাই মানে ডাকাডাকি আরাম হয়ে গেছে, চিল্লাচিল্লি দৌড়াদৌড়ি আরাম হয়ে গেছে, একজনের উপর আরেকজনের যায় পরে। আসলে এই কাপাকাপিটা কতক্ষণ ছিল একটু বলেন তো? মাত্র 1 মিনিটও না, 1 মিনিটের মতো। আপনার চোখের সামনে ওই কাপাকাপি আপনি নিজে দেখছেন? হ্যাঁ দেখছি, নিজে দেখছি। দর্শক আসলে সাধারণ মানুষজন যারা রয়েছেন ঠিক ওই সময়টাতে আসলে সড়কে কিংবা আশপাশের বাসভবন কিংবা অন্যান্য জায়গায় যারা ছিলেন তাদের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করছিলাম যে ভূমিকম্পের ভয়াবহতা সেটি তারা আসলে তুলে ধরছিলেন। আমরা আরও 2-1 প্রত্যক্ষদর্শী সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা কাকা, ওই যে ভূমিকম্প হয়েছে এটা কি আপনি টের পাইছেন তখন? কোথায় ছিলেন আপনি বলেন তো? আপনি গাড়িতে ছিলেন? কি কেমন ছিল ভূমিকম্পের আসলে ভয়াবহতা? আমার গাড়ি সহ কেপ করছে। তখন কি আপনি বুঝছেন যে ভূমিকম্প হয়েছে? পরে ওখান থেকে আমি আপনার জীবনে এরকম ভূমিকম্প দেখছেন আগে? না, আপনি তো জীবনে অনেক ভূমিকম্প দেখছেন, এর মধ্যে মানুষ বলতে সেটা নাকি আমার সামনে পড়ে নেই কোনো। আজকে টের পাইছেন? আজকে মানুষজন বের হয়ে আসছিল রাস্তায়, অনেক মানুষ, পুরাই মহল্লার মানুষ পুরাই বেরিয়ে গেছে। আমি গাড়ি নিয়ে বসে যাতে
দর্শক, এখনো আসলে মানুষের মধ্যে যে আতঙ্ক, খানিক সময় আগে প্রায় 20 মিনিট সময় কিন্তু পার হয়ে গেছে এই যে ভয়াবহ ভূমিকম্প সেটির, এর মধ্যে আসলে মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক যেটি এখনো বিরাজ করছে। এখনো মানুষজন আসলে রাস্তার মধ্যে ছোটাছুটি করছেন। যেমনটা আসলে আপনাদের বলছিলাম যে স্মরণকালের মানুষজন যেটি বলছেন আসলে তাদের মতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প এটি হতে পারতো, তবে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি এখনও আপনাদের আমরা নিশ্চিতভাবে বলতে না পারলেও এটি ভয়াবহ একটি ভূমিকম্প হয়েছে সেটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং প্রত্যক্ষদর্শী সাধারণ মানুষ যারা আসলে যারা এই ভূমিকম্প অনুভব করেছেন তারা যেমনটি বলছেন যে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প এটি হতে পারত।